আজকে আমরা আলোচনা করব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণ করার গুরুত্বের উপরে। প্রিয় দর্শক, ঈমান ও ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করা। আমাদের কোনো ভাইকে দেখা যায় যে তারা এমনভাবে বলার চেষ্টা করেন যে আল্লাহতে তো বিশ্বাস আছে, আল্লাহর উপর আনুগত্য অনুসরণও আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছুটা সংশয়বাদী হওয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হাদিস কথা বা বিভিন্ন বিষয়ের ব্যাপারে সংশয় সৃষ্টি করতে দেখা যায়। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ আমাদের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের জন্য খুবই জরুরি। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই তাহলে এর গুরুত্ব আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক স্পষ্ট বলেন, হে রাসূল আপনি বলে দিন তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানে, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, যাতে তোমাদেরকে দয়া করা হয়। একইভাবে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। একইভাবে আল্লাহ পাক অপর আয়াতে বলে সূরা নিসা আয়াত নম্বর 80, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো সে তো আল্লাহ পাকের আনুগত্য করলো। প্রিয় দর্শক, এছাড়াও আমরা যদি আরও কিছু হাদিসের আয়াত কারীমের মধ্যেও দেখি, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যিনি তার ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হেদায়েত লাভ করবে। সূরা আরাফ আয়াত নম্বর 158। অপর আয়াতে আসছে সূরা ইউসুফ আয়াত নম্বর 108। আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, আপনি বলে দিন এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও, আর আল্লাহ পবিত্র মহান, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় দর্শক, এতগুলো আয়াতে কারিমা থেকে সারমর্ম এটাই দাঁড়ালো, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মুত্তাবা, তিনি আমাদের আনুগত্য অনুসরণের উপযুক্ত। অতএব আমরা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণ করব, নবীজির কথামালাকে বিশ্বাস করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণিত হাদিস সমূহকে বিশ্বাস করব। আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলেন, তিনি তার মন থেকে কোনো কথা বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেগুলো আল্লাহর পক্ষ থেকেই বলেন। অতএব আমরা আমাদের ঈমানকে মজবুত করব, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে রাসূল আনুগত্য অনুসরণ করে আমাদের আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।